দাঁড়াতে পারেন, সব শক্তি এই যুবক বয়সে আল্লাহ দিয়ে দিছে। বলে এই যুবক বয়সে যদি এই ইবাদত আপনি করেন, যখন আপনি বুড়া হয়ে যাবেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার জীবদ্দশায় সে দৌড়াইয়া দৌড়াইয়া নেক আমল করেছে, হায়াতের জিন্দেগিতে যুবক বয়সটা আমার বান্দা খুব দামি মনে করছে, দৌড়াইয়া দৌড়াইয়া ইবাদত করতে গেছে, কাজের জায়গায় রইছে, আজান হইছে নামাজে চইলা গেছে, দোকানের জায়গায় রইছে, আমার বান্দা যুবক বয়সে দৌড়াইয়া ইবাদত করার জন্য মসজিদে চলে গেছে, তাবলিগে চলে গেছে, বিভিন্ন পীর মাশায়েখদের খানকায় চলে গেছে। বলে যৌবন বয়সটাকে খুব কাজে লাগাইছে, কিন্তু আমার বান্দা এখন বুড়া হইয়া বিছানায় পড়ে আছে, আমার বান্দা এখন অসুস্থ, চাইলেও মসজিদে যেতে পারে না, চাইলেও যুবক বয়সে যে ইবাদত করছে ওই ইবাদত গুলো করতে পারে না। যেহেতু আমার বান্দা যুবক বয়সে ইবাদত গুলো করছে, ফেরেশতা এবার আমার বান্দার আমলনামায় লিখে দে, আমার বান্দা বুড়া বয়সেও ওই ইবাদত গুলো করতেছে। সুবহানাল্লাহ। বলে এটা পেনশন, এটা কি পেনশন? দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, যখন বার্ধক্য চলে আসে, ওই প্রতিষ্ঠান, ওই মালিক আপনাকে আমাকে সরকার রিটায়ার দিয়া দেয়, রিটায়ার দেওয়ার পরে আপনি আমি বাড়িতে যাইয়া কি খাইবো সেই ব্যবস্থাও ওই প্রতিষ্ঠান সরকার করে দেয়, আপনি আমি ঘরে শুয়া শুয়া প্রতি মাসে একটা ভাতা পাই, ঠিক কিনা? বলে প্রতি মাসে সরকারি একটা ভাতা পায়, বলে এটা পেনশন। কেন? যুবক বয়সে সে কাজ করে তার জীবনটা সরকারের জন্য, জনগণের জন্য ব্যয় করেছে, এজন্য বুড়া বয়সে শুয়া শুয়া সে এখন ভাতা পায়। ঠিক তদ্রুপ ভাবে বান্দা বান্দি যদি দুনিয়ায় থাইকা নেক আমল করে, বেশি বেশি ইবাদত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দি কবরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, বান্দা বান্দি তুই তোর হায়াতকে, তোর সময়কে মূল্যায়ন করেছস, আমার ইবাদত করে করে তুই কাজে লাগাইছস, এইবার কবরে তোর পেনশন পাওয়ার টাইম, এইবার দুনিয়াতে তুই কাজ করছস, কবরে তুই আমার জান্নাতের নাজ নেয়ামত গুলো শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত পেনশন পাবি। এজন্য ভাইরা আমার, আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। এখন সময়, একটা সময় অসুস্থ হয়ে পড়ে থাকবো, তখন ইবাদত করতে মন চাইলেও করতে পারবো না। এখন যদি করি, ওই অসুস্থ অবস্থায় আল্লাহ বলবে আমার বান্দা সুস্থ থাকতে ইবাদত করছে, আমার বান্দার আমলনামায় লিখে দে আমার বান্দায় অসুস্থ অবস্থায় ইবাদত করতেছে। সুবহানাল্লাহ খান জোরে বলে, ওটা পেনশন। এই জন্য এখন সুস্থ আছেন, এখন যদি ইবাদত করেন, অসুস্থ হইয়া ঘরে শুইয়া থাকবেন, মসজিদে জামাতে নামাজ পড়ার সব পেয়ে যাবেন। তো সুস্থ অবস্থা তো করতে হবে নাকি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগে কি করো? সুস্থতার মূল্যায়ন করো। এই জন্য গত জুমায় সবাই হাত উঠেছেন যে হুজুর আমরা সবাই সুস্থ। এই জন্য সুস্থতার মূল্যায়ন কিভাবে করবেন? আল্লাহর ইবাদত করে করে, আল্লাহর হুকুম মেনে মেনে দেখাইতে হবে যে আমি সুস্থ আছি। আপনার আমার কাছে সময়ের গুরুত্ব নাই, আল্লাহর হুকুমের গুরুত্ব নাই, কিন্তু আল্লাহ কত বড় দেখেন, আল্লাহ আপনাকে আমাকে কত গুরুত্ব দেয়। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, কোন প্রভাবশালী লোকের কাছে যদি আপনি হাদিয়া নিয়ে যান, উপঢৌকন নিয়ে যান, উপঢৌকন আপনার হাদিয়াটা যদি একটু ছোট হয়, তাহলে ওই ব্যক্তি কি বলবে জানেন? এই বেটা, আমি এলাকার একটা প্রভাবশালী স্বনামধন্য ব্যক্তি, আর কি আমার জন্য এটা কি আনলি? ধৈর্য মেলা মারবে আপনার গায়ে, যা বেটা তোর এই উপহার তুই নিয়ে যা। কারণ তার শান অনুযায়ী, তার ব্যক্তিত্ব অনুযায়ী উপহারটা হয় না, এই জন্য সে রাগ হয়।
নিয়ে যা। দুনিয়ার ধনীরা, দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার বাদশারা এমন, কিন্তু আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা বান্দি, তোর ছোট থেকে ছোট তুই যদি যাররা পরিমাণও একটা আমল করস, ভালো কাজ করস, ওইটার প্রতিদান আমি আল্লাহ দিয়া দেব। দেখছেন নি আমার আল্লাহ কেমন মূল্যায়ন করে আপনার আমাকে? ছোট্ট একটা কাজ কর তুই, ওইটার মূল্যায়ন আমি দেব। কিন্তু দুনিয়ার মানুষ আপনার ছোট কাজের মূল্যায়ন করবে না। আপনি এমন জায়গায় গেছেন, আপনাকে সন্ত্রাসীরা ধরেছে, ডাকাইতে ধরেছে, ধইরা নিয়া এমন জায়গায় ফালাইছে চতুর্দিকে অন্ধকার, বাগানের ভিতর, জঙ্গলের ভিতর আপনাকে নিয়ে রাখছে। আপনি কোন দিকে ফিরা নামাজ পড়বেন আপনি পশ্চিম নির্ণয় করতে পারেন না, কারণ চতুর্দিকে অন্ধকার। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি, তোর দিলে যেই দিকে সায় দেয় ওদিকেই পশ্চিম মনে কইরা তুই নামাজ পড়, আমি আল্লাহ তাআলা তোর ওই নামাজ কবুল করে নেব। দেখছেন নি আমার আল্লাহ কিভাবে মূল্যায়ন করে? কিন্তু আল্লাহর দেওয়া এই দামি হায়াতকে আমরা কাজে লাগাই না, মূল্যায়ন করি না। আল্লাহ বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আমার যথাযথ মূল্যায়ন করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি এমন জায়গায় গেছেন কিছুই দেখায় না, এবার নামাজ পড়বেন কিভাবে? এবার আপনি দাঁড়িয়ে গেছেন নামাজে, 4 রাকাত নামাজের 2 রাকাত পড়া হয়েছে, এমন মুহূর্তে আপনার নজরে আকাশের চাঁদ পড়ে গেছে। আপনি এইবার বুঝতে পারছেন চাঁদ যেদিকে পশ্চিম ওই দিকে, ঠিক কিনা? এবার আপনি 2 রাকাত শেষ করছেন, 2 রাকাত বাকি আছে। 2 রাকাত আপনি চাঁদ না দেখা পশ্চিম না চিনা পড়ছেন, আর 2 রাকাত আপনি চাঁদ দেখা চাঁদের দিকে ফিরা পশ্চিম চিনা পড়ছেন। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, তুই যেই 2 রাকাত পশ্চিম না চিনা পড়ছস, আর 2 রাকাত যে পশ্চিম চিনা পড়ছস, তোর যেই 2 রাকাত পশ্চিম চিনা পড়ছস, ওই 2 রাকাত যেমন আমি আল্লাহ কবুল করে নিলাম, যেই 2 রাকাত পশ্চিম না চিনা পড়ছস, ওই 2 রাকাতও কবুল করে নিলাম। দেখছেন নি আমার আল্লাহ কেমন মূল্যায়ন করে আপনাকে আমাকে? দেখছেন আমাদের মূল্যায়ন নাই, সময়ের কোনো কদর নাই, গুরুত্ব নাই, সবকিছুর সময় পাই, নামাজ পড়ার সময় পাই না। দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সময় পাই, নামাজ পড়ার সময় পাই না। রাতে 12টা 1টা 2টা পর্যন্ত আড্ডা দেওয়ার সময় পাই, ফজর পড়ার সময় পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে আল্লাহ তাআলা আপনার আমাকে কিভাবে মূল্যায়ন করলো। আর দুনিয়ার মানুষ, আপনি যদি কাজ শুরু করছেন, কাজ করতে করতে অনেক দূর চলে গেছেন, এমন মুহূর্তে আপনার মালিক যদি দেখে আপনার কাজ হয় নাই, আপনাকে বকা দেবে আর বলবে বেটা কি কাজ করছো, কাজ ঠিক হয় নাই, আবার শুরু থেকে কর। কথা বলা, কাজ যদি ঠিক না হয় বলবে কি কাজ করছো, হয় নাই, আবার শুরু থেকে কর। আর আমার আল্লাহ বলে বান্দা বান্দি, যা করছস করছস, শুরুর থেকে আর করার দরকার নাই। যেইটা না চিনা পড়ছস ওইটাও কবুল করে নিলাম, যেইটা চিনা পড়ছস ওইটাও কবুল করে নিলাম। আল্লাহু আকবার। দেখছেন নি আমার আল্লাহ বান্দা বান্দি আমলকে কত প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। কিন্তু আমরা কোনো মূল্যায়ন আমাদের নাই, সময়ের প্রতি কোনো মূল্যায়ন নাই, সময়ের কোনো কদর আমাদের কাছে নেই। হাঁটা চলা খাওয়া ফেরার সব সময় আমরা পাই, কিন্তু মসজিদে আসার সময় পাই না। অনেকে বলে হুজুর দোয়া করবেন, খুব অসুস্থ। কিরে ভাই মসজিদে দেখি না, কয় হুজুর অনেক অসুস্থ, মসজিদে আসতে মন চায় কিন্তু আসতে পারি না, অনেক অসুস্থ, হুজুর দোয়া করেন। আমি বলি যেই সময় আসার সময় ছিল, সুস্থ ছিলা, সেই সময় আসো নাই, এখন অসুস্থ হয়ে পড়ে রইছে, এখন খালি আফসোস করে হুজুর মসজিদে যাইতে পারি না। আছে না নাই ভাইরা আমার? এজন্য সময়টাকে কাজে লাগান। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। হাক্কা তুকাতিহি, সাবধান, মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? হায় হায়, এটা কেমন কথা? তাইলে আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? বলে আমাদের কাজকর্ম যা আছে তা দেখে আমাদেরকে মুসলমান মনে হয় না। মুসলমান ভিন্ন জিনিসের নাম, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান। বলে মুসলমানিত্ব হলো নিজের গর্দানকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে নিজের গর্দানকে নোয়াই দেওয়া। মসজিদে আজান হয়, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমাকে ডাকা হয়, আর তুমি দোকানে বইয়া আড্ডা মারো, লুডু খেলাও, রাস্তায় ঘোরো। তুমি দুনিয়ার সব কাজ করার সুযোগ পাও, কিন্তু মসজিদে আসার সুযোগ পাও না। এর মানে এখনো তুমি মুসলমান হইতে পারো না। এলাকার সবাই রোজা রাখে, তুমি রাখো না, এর মানে তুমি এখনো মুসলমান হইতে পারো না। সবাই তোমার সব কিছু ভালো, কিন্তু তোমার জবান এবং তোমার হাত থেকে তোমার প্রতিবেশী মুসলমান নিরাপদ না, এর মানে তুমি এখনো মুসলমান হইতে পারো না। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া কবরে যাইও না। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, ওই ব্যক্তি কোনোদিনও মুসলমান হতে পারে না। বলে শুধু কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালিমা তো হলো মাত্র ভর্তি ফরম। স্কুলে ভর্তির জন্য একটা ফরম দেওয়া হয়, তারপর স্কুলের নিয়মিত ছাত্র হওয়ার জন্য নিয়মিত ক্লাস করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে কালিমা হলো ভর্তি ফরম। তুমি মাত্র ইসলামে তোমার নাম লেখাইলা, তুমি ইসলামের মধ্যে ভর্তি হইলা, এইবার ভর্তি ফরম পূরণ কইরা তুমি যখন ইবাদত করবা, তুমি যখন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হবা, তখন তুমি হবা কেবলমাত্র মুসলমান। শুধু ইব্রাহিমই সিল লাগাইয়া দিছে। ছোট্টবেলায় তোমার আমার বাপ দাদা তোমাকে আমাকে ধইরা মুসলমানি করাইয়া ইব্রাহিমী সিল ছাপ্পর তোমার আমার লজ্জাস্থানে লাগাই দিছে। এর মাধ্যমে মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো ইবাদতের নাম, ঘুইরা ফিরা কাটানের নাম মুসলমান না, আড্ডা দেওয়ার নাম মুসলমান না, সুদ ঘুষ খাইলে তারে মুসলমান বলে না। যে ব্যক্তি পাক্কা নামাজি, যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাটা নোয়াই দিছে, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ বলেছে মুসলমান না হইয়া কবরে যেও না। আমাদের প্রত্যেককে মুসলমান হতে হবে। আমাদের প্রত্যেককে মুসলমান হতে হলে আজকে থেকেই ইবাদত শুরু করতে হবে। আমার আল্লাহ বলেন সূরা হুজুর একেবারে শেষ নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি মৃত্যু পর্যন্ত ইবাদত করো। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি মৃত্যু পর্যন্ত ইবাদত করো। ইবাদত হবে কতক্ষণ? ইবাদত হবে কতক্ষণ? বলেন জীবন আছে যতক্ষণ। ইবাদত হবে কতক্ষণ? কথা হয় না, জোরে। ইবাদত হবে কতক্ষণ? জীবন আছে যতক্ষণ, ইবাদত হবে ততক্ষণ। মরণের আগ পর্যন্ত ইবাদত। দুনিয়ার সব কিছুর ছুটি আছে, ইবাদতের কোনো ছুটি নাই। আমার আপনার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর কইরা মরণের আগেও মসজিদে যাইয়া নামাজ পড়েছে। নবীজির পাও মোবারক এইভাবে মাটির সাথে টানতে টানতে গেছে। কত কষ্ট কইরা তাহলে নবী আমার মসজিদে গেছে। কিন্তু আপনি আমি এত সুস্থ, শরীরে কোনো ব্যারাম পীড়া নাই, শরীরে কোনো অসুবিধা নাই, তারপরও আপনি আমি ইবাদত করতে পারি না। কিন্তু আমার আল্লাহ বলেছে বান্দা বান্দি বুড়া হইলে ইবাদত করতে হবে, এটা আমি বলি না, মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। বলে যেদিন থেকে তুমি বালেগ হইছো
ওদিন থেকে মরণ পর্যন্ত ইবাদত। বলে ইবাদত চলবে কতক্ষণ? আপনার আমার ভিতর জীবন আছে যতক্ষণ, ঠিক কিনা? কই হুজুর এখনো তো সময় হয় না, বয়স কম। আরে বেটা কি বয়স? তুমি যে বাঁচবাই গ্যারান্টি তোমার কে দিল? এজন্য সময়ের মূল্যায়ন করতে হবে। এজন্য মৃত্যু পর্যন্ত ইবাদত। আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, ইবাদতের কোনো ছুটি নেই। আর আমাদের কোনো খবরই নেই, সময় যাইতেছে তো যাইতেছে। এই যে শুনতেছি, খালি শুনতেই আছি, কিন্তু আমলের কোনো ফুসরাত আমাদের নেই। শুধু শুনতে মজা লাগে, লাখ লাখ টাকা দিয়ে বক্তা আনো, আছে না নাই? আর আমরা গেলে মাহফিলে আইসা দেখি ভাড়ার টাকা দিতে দিতে যা দিছে হাদিয়া শেষ। কারণ আমরা তো আর ভাইরাল না। বলে যারা ভাইরাল তাদের কেন একটা ফজরের নামাজ পড়ে না ঠিক মতো, ভাইরাল খোঁজে। আর আমরা যারা 5 ওয়াক্ত পড়ি ঠিক মতো, রাত 3টায় ঘুমাইলেও ফজর পড়ি, আমাকে দাম নাই। যারা ভাইরাল এগো দাম। ভাইরালের পিছে ঘুরলে হবে না, আমলের পিছে ঘুরতে হবে। কার আমল আছে এটা দেখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য সময়ের খুব মূল্য, হায়াতের খুব মূল্যায়ন করবেন। আজকে থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না, মৃত্যু পর্যন্ত ইবাদত করবেন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে নাও। হাত নামান, দোয়া করে দিছি, আল্লাহ কবুল করতে পারে কিনা? যারা হাত উঠাইছেন, যারা উঠায় না, ভাইরা আমার, বাবাজিরা আমার, কোন মজলিসে কার দোয়া কবুল হয় জানা যায় না। এখানে হাজার মানুষ, যে কোনো একজনের উসিলায় কবুল হয়েও যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, মৃত্যু পর্যন্ত ইবাদত করবেন। আজকে যে ইবাদতের কত দাম আপনার আমার জানা নাই, আপনি আমি জানি না। মরার পর আপনি আমি আফসোস করবো, আহারে আর একবার যদি সুবহানাল্লাহ বলতাম, আর একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে না কতই ভালো হইতো। দুই বন্ধু একসাথে বড় হয়েছে, একসাথে জন্মগ্রহণ করছে, দুই বন্ধু একসাথে বালেক হয়েছে, একসাথে এক সমান ইবাদত করছে, একসাথে মৃত্যুবরণ করছে, মরার পর একসাথে দুইজন জান্নাতে গেছে। এবার নিচতলায় যেই বন্ধু, নিচতলার বন্ধু, দোতলায় যেই বন্ধু আছে, ওই বন্ধুর দোতলার উপর থেকে, জান্নাতের ভিতর থেকে এমন একটা সুর ভেসে আসে, এমন একটা মধুর সুর, যেই সুরটা নিচতলার বন্ধুর জান্নাতে নাই। এবার আল্লাহকে ডাক দিছে, মালিক কারণটা কি বুঝলাম না। বলে কি হইছে বান্দা? কয় আমার উপরতলার বন্ধু আর আমি নিচতলার বন্ধু দুজন একদিনে জন্মগ্রহণ করেছি, এক সময় একসাথে বালেক হয়েছি, এক সময় ইবাদত করেছি, এক সময় একদিনেই মারা গেছি। আয় আল্লাহ, তাহলে এমন কি কাজ সে আমার থেকে বেশি করলো, যেই কাজের কারণে তার জান্নাতে যে মায়াবী মধুর সুরটা আছে, ওই সুরটা আমার জান্নাতের ভিতর নাই। আমার আল্লাহ বলে, বান্দা তুই ঠিকই বলেছস, তুই আর তোর বন্ধু একসাথে জন্মগ্রহণ করছস, একসাথে বালেগ হইছস, একসমান ইবাদত করছস, একসাথে মৃত্যুবরণ করছস, একই জান্নাতে আসস। তুই নিচতলায়, তোর বন্ধু দোতলায়, নিয়ামত সবই ঠিক আছে একই, কিন্তু মাঝখান দিয়া তোর বন্ধুর জান্নাতে যেই সুর আছে তোর জান্নাতে নাই। বলে হ্যাঁ। বলে কেন আল্লাহ? কয় কারণটা হলো ইবাদত এক সমানেই হইছে, কিন্তু দুনিয়াতে তোর এই বন্ধুটা তোর চেয়ে বেশি একবার সুবহানাল্লাহ বেশি বলছিল। আল্লাহু আকবার। বলে একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি জান্নাতে এত দামি হয়ে যাইতে পারে, এবার ওই বান্দা বলে, আল্লাহ আমার বন্ধুর আর আমার মধ্যে ডিফারেন্স কেমন? একবার সুবহানাল্লাহ বলে সে কেমন দামি হইছে। আমার আল্লাহ বলে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তোর মধ্যে আর তোর বন্ধুর মধ্যে জান্নাতের ডিফারেন্স হইল আসমান এবং জমিনের সমান।
এজন্য একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি জান্নাতের ডিফারেন্স আসমান জমান সমান হয়ে যাইতে পারে, এত বড় হইতে পারে তারটা বেশি বলার কারণে, তো আমরা যদি 1000 বার বলি, 1,000,000 বার বলি, আমাদের হায়াতের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় যদি আমরা মূল্যায়ন করি, নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি মালিকের জিকির করি, তাহলে আমাদের হায়াতটা কত দামি হয়ে যাবে বলেন তো, আমাদের মৃত্যুটা কত সুন্দর হবে বলেন তো। আজরাইল আইসা সালাম দেবে, জিগাইবে আপনি কি যাইতে চান, এইভাবে জিগাইবে। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের জীবনটাকে, হায়াতটাকে দামি বানাই। মানুষের বংশ বড় হইলে, মানুষের টাকা পয়সা বড় হইলে সে দুনিয়ার মানুষের কাছে বড় হয়, কিন্তু আল্লাহর কাছে বড় হওয়া যায় নেক আমল দিয়া, আল্লাহর কাছে বড় হয় ইবাদত দিয়া। যার ইবাদত আছে সেই আল্লাহর কাছে বড়। টাকা পয়সা, বংশ প্রতিপত্তি, ইজ্জত সম্মান আল্লাহর কাছে বড় বানায় না। আল্লাহর কাছে বড় বানায় সে ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা হতে পারে। ইবাদত বেশি হলেও এলাকার একজন বড় লোকের চেয়েও তার দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? 1000 মন্ত্রী এক জায়গায় করলে তার সমান হবে না। যাই হোক, এই জন্য আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করবো, পারবো ইনশাআল্লাহ, পারবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শোনেন, আর একটা বাংলাদেশের চলমান বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি। আপনারা সবাই জানেন, ইসকন নামক একটা সংগঠন আছে, আসেনি? ইসকন লাগতে কি লাগে আমি এইটার ব্যাখ্যা এইভাবে করছি। রসইতে কি প্রথম হইল রসই নাকি ইস কন নাকি? রসই তো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তারপর কি কতে কি কুখ্যাত, তারপর নতে কি নরপিচাস। এই ইসকন হলো ইন্টারন্যাশনাল কুখ্যাত নরপিচাস। এইটা হলো নামের অর্থ। কারণ ওরা ওরা চট্টগ্রামে আমার একজন ভাই, একজন মুসলমান আইনজীবীকে গলা কেটে হত্যা করেছে। দেখছেন নি আপনারা? বাংলাদেশ থেকে যে অপশক্তি পালাতে বাধ্য হয়েছে, ওই শক্তি এখন ওই ইসকনের পক্ষ নিয়ে বিভিন্ন ভিডিও বার্তা দিতেছে। এজন্য এই ইসকন বাংলাদেশের শত্রু। বিভিন্ন রাষ্ট্রে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এদের কাজ হলো সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এদের কাজ হলো বিভিন্ন জায়গায় ধর্মীয় সহিংসতা লাগানো, যেটা চট্টগ্রামেও তারা চেষ্টা করেছিল। এজন্য ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সমস্ত মুসলমানের দাবি এই জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক, ঠিক নেবে ঠিক। এজন্য এর দাবিতে আজ সারা দেশেই বিক্ষোভ হয়েছে। আজকে বাদ জুমা ইকুরিয়া বিআরটির সামনে গণবিক্ষোভ হবে। আপনাদের সবার দাওয়াত, সবাই নামাজ শেষ করে যাবেন। আপনারা দেখছেন কত সাহস থাকলে এই দেশে ওরা নিজেদেরকে সংখ্যালঘু দাবি কইরা সংখ্যা গুরু যারা মুসলমান তাদেরকে হত্যা করা হয়। আর আমাদের দেশের একটা সংগঠন যারা প্রথম আলো পত্রিকার সামনে গিয়ে মুসলমান গরু জবাই দিয়ে জিয়াফত করতে চাইছে, প্রথম আলো অফিসে হামলাও করে নাই। সেইটার ব্যাপারে মির্জা ফখরুল সাহেব কথা বলছে যে পত্রিকা অফিসে হামলা করা হয়, এটা সহ্য করা হবে না। কিন্তু আমার একজন ভাইকে হত্যা করা হলো, ইন্ডিয়ার দালালরা এই দেশে থেকে মুসলমানদেরকে মারতেছে, এই ব্যাপারে তিনি কোনো কথা বলেন নাই। সর্ববৃহৎ বাংলাদেশে একটা দল, আমরা তাদের মুখ থেকে এই ব্যাপারে কথা দাবি করি, ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, এই জন্য আমাদের দাবি ইসকন নিষিদ্ধ হোক। হিন্দুরা তারা বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, তারা এই দেশে থাকবে নিরাপদে। আমাদের পক্ষ থেকে তাদের উপরে কোনো চাপ নাই, আসেনি? তাদেরকে দিয়া এই অপশক্তি স্বৈরাচারী যারা বিদায় হয়েছে তাদেরকে ইসকন দিয়া তারা এই দেশে একটা ঝামেলা পাকাইতে চায়। আবার সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আনার জন্য পায় তারা, কিন্তু হবে না। এজন্য আপনারা সজাগ থাকবেন। এবং প্রথম আলো পত্রিকা এটা ইন্ডিয়ান প্রকাশ্য সব সময় ইন্ডিয়ান পক্ষপাতিত্ব করে। এই পত্রিকা কেউ কিনবেন
না, এটাকে আমরা ঘৃণা করি। এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার। এটার নাম কি? প্রথম অন্ধকার। ওরা ইন্ডিয়ার দালাল, এই দেশে ইন্ডিয়াকে ওরা বসাতে চায়। এই জন্য আপনারা দেখেছেন মিছিল হইতেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কি মিছিল হইতেছে? যে তারা চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, খুলনা এইটা তারা তাদের রাষ্ট্রে নিতে চায়, তারা চায়, মিছিল করতেছে। চিন্তা করছেন বাংলাদেশে কি হয়েছে? একটা হিন্দুরে ওরে নাকি ইসকন বহিষ্কার করছে, ওরে ধরছে, তাতে 5 ঘন্টা সময় যায় না, ওরে ধরছে, এর মধ্যে সবাই মিছিলে নেমে গেছে, আন্দোলনে নেমে গেছে। দেখছেন ওরা কেমন ঐক্যবদ্ধ। আর আজকে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করা হয়, এই মুসল্লিরা যাবেনি একটা। যদি ধর্মীয় কোনো বিষয়, যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যদি আমি জেলে যাই, তখন তারা বলবে হুজুর আপনি বলছেন তা। আর তারা দেখেন তাদের ধর্মীয় নেতাকে, আমিও তো আপনাদের ধর্মীয় নেতা, তারা তাদের ধর্মীয় নেতাকে সারানোর জন্য 5 ঘন্টা যায় নাই, গ্রেফতার হয়েছে। এর মধ্যে সারা দেশ তুলকালাম করে ফেলেছে। কিছুদিন আগে গোপালগঞ্জে 3 জনকে পিটিয়ে হত্যা করছে মুসলমান, দেখেন নাই? কোথায় পায় ওরা এত সাহস? এই জন্য আমরা চাই এদেশে ওরা নিষিদ্ধ হোক। আর আমার ভাই আলিফকে যে গলা কেটে হত্যা করেছে, এইটার আমরা বিচার চাই, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই, ঠিক কিনা ভাইরা আমার? তো এই জন্য আমরা যে যেখানে আছি, আমরা সবার কাছে ফেসবুক আছে, আমরা ফেসবুক থেকেও প্রতিবাদ জানাবো। এবং সবাই নামাজের পরে এই বিআরটির সামনে যাবেন, এখানে বিক্ষোভ সমাবেশ আছে ইসকন নিষিদ্ধর ব্যাপারে। তো আমরা যারা কালেকশন করবো প্রত্যেকে দাঁড়িয়ে যায়।